বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা। বন্ধু, অনেকেই যারা নতুন বাগানি বা বাগান করেন, অনেকেই বলেন যে সারা বছর ফুল পাবো, বা মোটামুটি প্রায় সারা বছর ফুল পাবো, 8 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস বা 10 মাস। তো এই ধরনের কি গাছ যেটাতে আমরা বাগানকে আলো করে রাখবে বা বাগানে সুন্দর ফুলে ভরে থাকবে, সেই ধরনের যদি কিছু গাছ আমরা জানতে চাই, তো সেইখানে একটি নাম কিন্তু উঠে আসে, যেটি হলো ললিপপ গাছ। চারাটি দেখতে পাচ্ছেন বা যারা চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ললিপপ গাছের কথা বলছি। এই মুহূর্তে ফুল দেখাতে পারছি না, কারণ আমার এই মুহূর্তে গাছটি আমার কাছে নেই। তো আমি মূলত এই ভিডিওটি করছি, সেটা হলো এই গাছের মাটি তৈরি বা পরিচর্যা সম্পর্কে কিছু তথ্য বলবো। মূলত এইটি এমন একটি গাছ, এই গাছটি সানলাভার অর্থাৎ প্রচণ্ড রোদ পছন্দ করে। কিন্তু বন্ধু, একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই গাছটিকে আপনারা ব্যালকনিতে রাখতে পারেন বা আপনার জানালার বক্স জানালায় রাখতে পারেন, কিন্তু একদম সরাসরি রোদের নিচে রাখবেন না। এমন জায়গায় রাখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে রোদ পাবে, কিন্তু 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 হালকা ছায়া ছায়া ভাবেও থাকবে। প্রয়োজনে আপনারা একটু, যাদের পক্ষে সেটা সম্ভব নয়, প্রয়োজনে আপনারা একটু শিফট করতে পারেন। যখন কড়া রোদ হয়ে যাচ্ছে দুপুরে, তখন যদি একটু ছায়াযুক্ত স্থানে রাখেন, তাহলে কিন্তু এই গাছকে আপনারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ রোদ পছন্দ করে, কিন্তু যখন প্রচণ্ড কড়া রোদ হয়ে যাচ্ছে তখন কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে রাখলে আপনারা এই গাছকে কিন্তু বছরের পর বছর ফুল পাবেন। অর্থাৎ এটা কিন্তু বহুবর্ষজীবী উদ্ভিদ, পেরেনিয়াল উদ্ভিদ, অর্থাৎ বহুবর্ষজীবী। আপনারা সঠিকভাবে সংরক্ষণ করলে কিন্তু এর থেকে বছরের পর বছর ফুল পাবেন। ফুলটি সুন্দর একটি ললিপপের আকার নেয়, সেই জন্য ফুলটির নাম ললিপপ। তো আসুন, এই গাছ থেকে যদি সঠিকভাবে ফুল পেতে হয় বা সারা বছর ফুল পেতে হয়, বা এই গাছ থেকে যদি আমি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চাই, তার জন্য কী ধরনের মাটি তৈরি করব, সেই বিষয়ে আসুন আমরা দেখে নিই। দেখুন বন্ধু, মাটি তৈরির জন্য আমি বেছে নিয়েছি, প্রথমে নিয়েছি 60% গার্ডেন সয়েল। এগুলো দেখতে পাচ্ছেন 60% গার্ডেন সয়েল, অর্থাৎ পুরনো টবের থেকে কিছু মাটি নিয়েছি বা বাগান থেকে কিছু মাটি কালেক্ট করেছি। সেগুলোকে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিয়েছি, পিটিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এবং সেখানে যে পুরনো জঙ্গল আগাছা ছিল বা নুড়ি কাকড় ছিল, সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্ট, 60% গার্ডেন সয়েল। এখানে আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমি প্রায় 1 চামচ মতো নিয়েছি। এটা হচ্ছে চুন, নর্মাল চুনের ডাস্ট। চুন কি করবে, মাটিতে যে ধরনের জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলোকে কাটিয়ে দেবে। আরেকটি বিষয় হচ্ছে, চুন হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, প্রায় 1 চামচ মতো নিয়েছি আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। আপনারা এপসম সল্টের সাথে কম বেশি পরিচিত। এটি গাছের দ্রুত বৃদ্ধিতে বা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। গাছের একটি গৌণ পুষ্টিমৌল, এবং এখানে কি করে, গাছকে, ধরনের কিছু কিছু গাছ আছে যারা ঠিকমতো গাছের খাবার সংগ্রহ করতে পারছে না, গাছের মাটিতে খাবার রয়েছে সংগ্রহ করতে পারছে না, সেই জন্য গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে কিন্তু এরা উজ্জীবিত করবে এবং খাদ্য গ্রহণ ক্ষমতাকে সক্রিয় করে তোলে, সেই জন্য গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে রেখেছি আমি পুরনো কিছু 8-10 মাসের গোবর সার। গোবর সার সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন, এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ব্যবহার করবেন। আমি মোটামুটি 10% মতো, 10 থেকে 15% মতো গোবর সার নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা নিমখোল। নিমখোল বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের থেকে গাছকে রক্ষা করবে, এবং গাছেরও একটি অত্যন্ত উপাদেয় পুষ্টিমূল্য। এখানে নিয়েছি আমি কিছুটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আপনারা জানেন, হাড়ের গুঁড়ো গাছের ফুল আনতে সাহায্য করে, গাছকে শক্ত সমস্ত বলিষ্ঠ এবং গাছকে সুন্দর গঠন পেতে সাহায্য করবে, এবং গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফুল ফলে ভরে উঠবে এবং শক্তপোক্ত হবে। এখানে নিয়েছি কিছুটা আমি শিংচাচি। শিংচাচি কী করবে, এটিও কিন্তু
এর বাগানের আপনার এই গাছের মাটিকে সুন্দর উর্বর রাখবে, ভুসভুসে রাখবে এবং শিকড় সহজে চারিদিকে বিস্তার লাভ করতে পারবে এবং এতে ক্যালসিয়ামের ভাগও রয়েছে, মাটিকে উর্বর করতে সাহায্য করবে। এগুলো গেছে বিভিন্ন জৈব উপাদান। তার সাথে আমি একটু নিয়েছি 10-26-26 বা সুফলা বা এনপিকে, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়েছি আমি প্রায় 2 চামচ মতো। অর্থাৎ গাছের একটি ব্যালেন্স খাবারের জন্য এই এনপিকে দরকার। সেই জন্য এই সমস্ত ধরনের ঘাটতির মেটানোর জন্য আমি একটু এনপিকে নিয়ে নিয়েছি, যা গাছকে আরেকটি ব্যালেন্স খাবারের দেবে। তো আসুন বন্ধু, আমি কি করব, এইবার এই সারটিকে, টোটাল বিষয়টিকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি একসাথে করে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। মূলত বন্ধু, গাছের মাটি তৈরি কিন্তু সবথেকে আদর্শ হওয়া দরকার। অর্থাৎ গাছের মাটি যত আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, গাছ কিন্তু সুন্দর গঠন নেবে। অর্থাৎ গাছের মাটিটি কিন্তু, যে মাটিতে আপনি রোপণ করছেন সেই মাটি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার গাছও সঠিক হবে, সেখান থেকে আপনি সঠিক রেজাল্ট পাবেন। ফুল ফল, শাকসবজি বা যে ধরনের গাছই আপনি রোপণ করেন না কেন, সেই জন্য টবের মাটি তৈরি করাটাই আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন বন্ধু, আমি মিলিয়ে নিচ্ছি। মূলত এই গাছ যেরকম রোদ পছন্দ করে, সেরকম আপনারা খেয়াল রাখবেন এই গাছের গোড়ায় যেন ময়েশ্চার থাকে, অর্থাৎ গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। তাহলে কিন্তু এই ধরনের গাছ থেকে আপনারা বছরের পর বছর প্রচুর ফুল পাবেন। সেই জন্য মাটি তৈরি করার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন অলরেডি প্রায় আমি মাটিটি মিশিয়ে ফেলেছি। যত ভালোভাবে আপনারা মিশ্রণটিকে তৈরি করতে পারবেন, আপনাদের কিন্তু গাছের ক্ষেত্রে তার গ্রহণ ক্ষমতা বাড়বে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার মাটি তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রোপণ পদ্ধতিতে। দেখুন মাটি তৈরি করা হয়ে গেছে, সমস্ত উপাদানগুলো সুন্দরভাবে মিশে গেছে। দেখুন আমি একটি টব নিয়েছি, সেখানে নিচে আমি কিছু পাথরকুচি দিয়ে দিয়েছি সঠিক ড্রেনেজ সিস্টেমের জন্য, অর্থাৎ জল দাঁড়িয়ে থাকবে না সেই জন্য। এবার আমি এখানে টবটির কিছু অংশ মাটি দিয়ে দিচ্ছি। এবার কি করব, এবার আমি এই যে চারা গাছটিকে এখানে সুন্দরভাবে রোপণ করব। দেখুন আমি চারা গাছটিকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার আমার এই নির্মিত সার মাটিটি এর চারদিক দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে একটু চেপে দেব হালকা করে, যাতে গাছটি পড়ে না যায়। দেখুন আমার গাছ কিন্তু রোপণ পদ্ধতি কমপ্লিট, দেখতে পাচ্ছেন। দেখুন এবার আমি গাছটিকে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এভাবে আপনি গাছটিকে 7 থেকে 10 দিন হালকা হালকা প্রয়োজন বুঝে জল দেবেন এবং একটু ছায়াযুক্ত স্থানে বা বড় গাছের নিচে রেখে দিতে পারেন। আমি অলরেডি আমার বড় গাছের নিচে একে নিয়ে এসেছি। আমি বড় গাছের নিচে একে বিভিন্ন আমার ফল গাছ, ননি ফল, আম ফল, আম আছে, তো এই বড় চারার নিচে আমি রেখে দিয়েছি। এখানে কিন্তু ও ছায়া পাবে, সেই জন্য আমি হালকা করে জল দিয়ে গাছটিকে রেখে দেবো। তো এইভাবে যদি আপনারা এই পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনারা সারা বছর এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন এবং কয়েক বছর, বছরের পর বছর কিন্তু আপনাদের এই গাছ প্রচুর ফুল দিয়ে যাবে। আশা করি বন্ধু আমার এই গাছটির রোপণ পদ্ধতি বা এর সম্পর্কে পরিচর্যা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ যাদের পক্ষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বা যারা
আপনার চেনা পরিচিত যারা এই গাছটি রোপণ করতে চায় তার পরিচর্যা সম্পর্কে তারা জানতে চাইলে আমার ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ রইল।